আমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সুন্দরী বউ আগে আমাদের গুরুত্ব হারিয়ে গেছে মা। তাই তোরা বলতে চায় না মা, ওরা যে শুধু ভাবার নেশায় মত্ত। আমাদের সুখের পাখি উড়ে গেছে মা। ও পাখি তো আর ফিরে আসবে না। যথা সর্বস্ব বইয়ে নিজের জীবন যৌবন চলে গিয়ে যে ভাইকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে শিক্ষিত ভাই চাই বলে দুর্যোধন অভিশাপ দেব না। কাছে প্রার্থনা করে বলবো, তোরা সুখে কাজ ভাই, তোরা সুখে থাক, তোরা সুখে থাক। ধর্ম নিজের সন্তানকে পক্ষপাতিত্ব করেছে এমন কথা কেউ বলে আমি তুমি সুখী হতে পারবে তোমার কেউ কেড়ে নিতে পারবে না।
সত্যি কেন বল, 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 বল। শুধু কেন বারবার মনে হয় ওই আমার পুত্র, আমার আদরের ভাই। এ আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করা যায় না। দিলাম দুঃখ দারিদ্রকে দূর করে দিলাম। এই দুঃখ দারিদ্রের সঙ্গে সুখে থাকা সম্ভব নয়। দাদা, অর্থের মাপকাঠিতে কখনো সুখ বিচার কর। বিচার করা যায় না। সচ্ছলতা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুই থাম, তোকে আর বাবার মতো জ্ঞান দিতে হবে না। আমার মন শুধু বড় বড় বাবার মতো শুধু বড় বড় লেকচার দিতে শিখেছি। যত সব। হঠাৎ করে কি হলো বলতো যে কলেজ থেকে হেলে এসে এই বই খাতা এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস? এই না, যাবো না। কেন? তুই না আমাকে না করে বাবাকে কর। তোর মনের কথা বাবা জানবে কি করে বলতো? জানতে হবে। শুধু লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। বললেই তো হয় না। অনেক পড়ুয়া ছেলেদের সমস্যার কথাটা বাবাকে জানতে হবে। কি এমন সমস্যায় পড়লি বলতো? কলেজের বাইরে বাকি পড়েছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজে ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে মাথা তোলা সাহস নেই। দাদা, একটা কথা মাথায় রাখিস, অপরকে দেখে যারা নিজের চাহিদা সৃষ্টি করে তারা চিরকাল হীনমন্যতায় ভোগে। কোনোদিন তাদের চাহিদা মেটে না রে দাদা, কোনোদিন তাদের চাহিদা মেটে না। শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাই বড় করে দেখলি। একবার বাবা মা এই বোনটার কথা একবারও ভেবেছিস? আর 3 বছর হয়ে গেল মা বিছানায় শয্যাশায়ী হয়ে রোগ যন্ত্রণায় ভুগছে, আর বাবা আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানের সুখ তার জন্য দিতে পারে না, তারা সন্তানের জন্য দেয় কেন? দাদা শিশুর হাসি দেখার জন্য। শিশুর হাসি দেখার জন্য বাবা, বাবা, নাটকে এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে কেন সন্তানের জন্ম দিল। এই বুড়ো বয়সে ছেলের ঘরে মা বাবা আজ বোঝা, মা বাবা অধিক সন্তানের বোঝা বলতে পারে, কিন্তু একজন বাবা কিন্তু একজন বাবার একজন মায়ের বোঝা সন্তান বলতে পারে না। শাম্পু কলেজ ছেড়ে গেছে বাবা। কেন? কেন? কলেজের মাইনে যে বাকি পড়েছে। কলেজের ওকে টাকা দিল কলেজের মাইনে দেবে বলে, সে টাকা খরচা হয়ে গেছে। সে খরচা করলে কত পর্বত আমি দিতে পারবো না, খরচা হয়ে গেছে ব্যাস। ছাত্রের একমাত্র কর্তব্য ধ্যান জ্ঞান রক্ষা, অন্য কিছু যুগ পাল্টে গেছে। যুগ পাল্টে গেছে বাবা। তোমার এই মানধাতা বলে নীতিবাক্য বর্তমান যুগে ছাত্রদের জন্য নয়। পাল্টালো শিক্ষা পাল্টায় না। না, না, লেখাপড়া তো- লেখাপড়া তোকে করতে হবে। লেখাপড়া না করলে শিক্ষিত হতে পারবে না। চিরকাল অন্ধকার থেকে চিরকাল তুমি অন্ধকারে থেকে যাবে, আলো দেখতে পাবে না। আলো দেখতে পাবে না। মানে চেতনা। শিক্ষা মানে চেতনা, আর চেতনা যার নেই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতাও তার নেই। ভুল বাবা ভুল। পয়সা যার নেই, এ যুগে সোজা হয়ে দাঁড়াবার শক্তিও তার নেই। তাই আমি চললাম তাই পয়সা ইনকাম করতে ওই দুঃশাসন মাত্রের কাছে। দাদা ও আর ফিরবে না। আর ফিরবে না। ওকে যেতে দেব প্রতি বাবা, বাবা পাখির ছানা যখন পাখি ছানা যখন বড় হয়, খেতে শেখে, উঠতে শেখে, সে তখন আর মা বাবার কাছে থাকে না রে। উড়ে যায়, উড়ে যায় অসীম আকাশে। বাবা দুঃশাসন ওই দুঃশাসন তত্ত্ব যে তোমার ছিল শত্রু বাবা। সে তো আজকে আমার ছেলের মিত্র রে মা। মিত্র না হলে মিত্র না হলে মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার। ভাই চলে এলাম। আরে স্বপ্নে বেড়াচ্ছে। কেমন বলো কি খবর, ভালো আছো? ভগবানের অশেষ না ওই বেঁচে আছি ভেবেছিলাম দেখা পাবো না। তা দেখা পেলে তার মা লক্ষ্মীও আছে। ও মালকেও আছো দেখছি। ভাগ্যে বলতে বাবা বাবা গো মানিক গাল গাবে। মেয়ে মানুষ দেখলেই তো এদিকে আমার ছেলে আমার ছেলে ভাইকে বলতে 10টা নয় 5টা নয়, একমাত্র ছেলে ছেলা। আমার সবই ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে আমার। ভাইকে বল ভাইকে বলতে দাও। ছিদাও। আজকে শ্রীরাম আজকে শ্রীরাম শাসবো আমার নাম
আজকে আজকে বলতে আপনাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। ছেলে না 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 ছেলে এখন ছোট। আজকে বলতে যদি আমাকে অপছন্দ না হয় ভাইকে বলতে বিয়ে করতে রাজি আমাকে বিয়ে করতে রাজি তাই না চল বেরিয়ে যা বলছে কে তোর মা? কে তোর মা? বাবা বলেছে মেয়েকে সামনে দেখবি আগে দূর মাথা নিয়ে পায়ের গুলো মাথায় সন্তান ছিল। বিয়ে করতে রাজি হয় সম্মান যদি বজায় রাখতে চান তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছে চল বাবা বাবা আজকা মাস্টার মেয়েকে বিয়ে করে মেয়েকে দিয়ে অপমান করাবে। অপমান না করলে তোমার তো গ্যারান্টি দেবে না। পয়সার পেছন না দিনকে রাত মনে করো তোমরা টাকার জোরে দিনকে রাত মনে করো না। আকাশ কুসুম কল্পনা করো না। স্বপ্ন তোমাদের সফল হবে না। পুরো ভাম এক পা খাটে দিয়ে আর এক পা বিয়ের পিঠে দিতে চাইতে লজ্জা করে না ঠিক আছে আমার নাম সুমনি শাসমল। তুমি মেয়ের বিয়ে কি করবো দেখবো মাস্টার। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি আমার নাম ভাইকে বলতে আমার নাম সুমনি নয়। তুমি আর শুনে যাও। অপুরের খাপের মনে না। ছি 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 বাবা ছি আমি তো ভাবতেও পারছি না স্থানীয় গুরুজনদের কি রুচি এ আমরা কোন যুগে বাস করছি বাবা কোন যুগে বাস করছি বাবা ওর কলিযুগে পিতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে ধরাধাম। বাবা আর এই সেই চরম মুহূর্ত। এই সেই চরম মুহূর্ত। দেবাবস্থায় সবাই চরম করে এসেছে। আর ধর্মীকে সব চলাচল করতে বাস করা যাবে। কন্যাটির ভয় থেকে দেশের শিক্ষা ব্যবস্থার ঘর থেকে লাগিয়ে দাও। এই জাতীয় সরকার হুকুম আছে। আমাকে ভোট। আজ না করে দেশে শিক্ষিত করবে না। আর মানে নেতাদের কেরারে। আর মানে কি বলতে চাইছো? না, আমি মানবো না দুঃশাসন কথা। আমি শিক্ষক আমি শিক্ষক, আমি মানুষ গড়ার কারিগর। একটা রাজনৈতিক নেতার কথা মতো দেশের শিক্ষাকে বিদেশে রাজনীতি করতে পারবো না। যান, তারা স্বর্গে বাচ্চা। দুঃশাসনের কথা না শুনলে বলছি নিয়ে যাবো দুঃশাসন বাবুর কাছে ওর মেয়েকে তুলে নিয়ে যাবো দুঃশাসন। ও আচ্ছা, আচ্ছা, ছোট্ট একটা। বাবা 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 তুমি রাজি হয়ে যাও না বাবা বাবা তুমি রাজি হয়ে যাও ওই সুন্দরী। আর আগে তোমাকে নিয়ে বন্দি করবো। না না বাবা ধীরে ধীরে বাঁচবে, পচা গোলামা। বাবা না না বাবা তোমায় রক্ষা করতে পারবে না দ্রৌপদী, কারণ আমার হাত অনেক দূর প্রসারিত। শ্রীকৃষ্ণ তো ছেলে মানুষ, দুনিয়ার কারো সাহস নেই এই অঞ্চল প্রধান দুঃশাসনের মুখের আহার কেড়ে নিতে এসে আছে। আছে আছে দুঃশাসন বাবু। আশা সাহস আছে সামনে এগিয়ে আসার সাহস আছে। কার কার বড় দুঃসাহস? যারা যুগে যুগে এসেছে আজও তারা আসবে। আমরা তার প্রতিবাদ করবো। বাড়ির মধ্যে কখনো সামনের প্রতিবাদ করে যায় না দুঃশাসন বাবু। যত বাধা শত বিপদ উপেক্ষা করে উপেক্ষা করে ওরা ছুটে আসবে। কর্ফিউ চাইতে কিসের কারফিউ? বঞ্চনার কর্ফিউ। ভেবিচারে
আমি জানতাম আপনি আমার কাছে আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা আমি ভাবতে পারি না। আমিও ভাবতে পারিনি আপনার মতো সজ্জন ব্যক্তি মুখোশের আড়ালে অপরাধমূলক কাজে মূল উৎপন্ন হতে পারে। কি বলছেন আপনি? আমি কিছুই পাচ্ছি না। এই পুরনো কেস ফাইলটা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। অভিযোগ? Yes! দ্বিতীয়, দ্বিতীয়, অনুমতি দিতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে এখন অনেক দেশবিরোধী কার্যকলাপ করে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসায়ী করে সংগঠনের একটা অত্যন্ত কারণ। আমি যদি বলি আপনার এই সব অভিযোগ মিথ্যে, বানানো গল্প ছাড়া কিছু নয়। পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যা রায় দেবে। নমস্কার, নমস্কার দাদা বাবু। আপনারা অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। জীব? আমার নাম কি? কর্ণসার, সোনাই ঘাটের মালিক। আমার কাছে কিসের প্রয়োজন? পরিচয় করতে এলাম, দেবতা কোন করে সন্তুষ্ট। তার মানে আরে, আপনাকে নিয়ে তো আমার কারবার। আমাকে বলেছিল না? ও বাবা, চোখ কপালে তুললেন যে, আরে এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই জানেন না। কচি খোকা, দুদুকা, রাজাকে বলে চাউকে বলে ছাল দিয়ে। আরে থামুন মশাই। এই সব কোরবানি সহ্য করে না।
সমুদায়ে সন্দর্প আর আপনিও শুনে যান, আমাদের কারবার চলছে চলছে। নতুন দারোগা নতুন দারোগা অভিমন্যু সেন বড্ড বেশি উড়তে শিখেছে, বন্ধ করতে হবে, কিন্তু কি করে? কি করে নকল ওই কবার জেল খেটেছি, আরেকবার তোকে যেতে হবে নকল। তোমার ওই নকল আর ছেড়ে খাড়বে না। তোর আমার কি হলো রে কর্ণ? সারা তুমি পরের মাথায় কাঁঠাল ভেঙে কোয়া খাবে। কর্ণ! তোমার কথা শুনে তোমার কাজ কারবার চালিয়ে কি পেয়েছি আমরা? জেল খাটবো আমরা আর মুনাফা লুটবে তুমি। ওসব চালাতে ছিল গুরু, নেতাদের বিদ্যা ধরে ফেলেছি, দিন বদলে গেছে। ও দুধ ভাত খাইয়ে দেখছি দুটো কাল সব পুষেছি। সরাই কর্ণ কৃতজ্ঞ মানুষ নয়। কেন কেন আজ আমি মদের ব্যবসায়ী? কে করেছে আমাকে মদের ব্যবসায়ী? তাদের স্বার্থে আজ আমি সমাজ বিরোধী। ও সময় আমাদের কেউ চেনে না, আর দরকারের সময় দুধ ভাত খাওয়ায় এই প্রধান সাহেব। আর আজ থেকে তোমার ওই দাবার বলে না হয়ে অশ্বমেধের খোলায় ছুটে যাবে আগের মধ্যে। সেখানে সুখ না থাকলেও শান্তি আছে, মরার মতো অর্থের প্রাচুর্য না থাকলেও বাঁচার মতো শর্তের মাধুর্য আছে। দারোগা অভিমন্যু সেন নতুন দারোগা অভিমন্যু সেন রাতারাতি পুলিশ সততার সাধুতার ঢেউ বইয়ে দিতে চাইছে। ও জানে না পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কমিশনার
বিভীষণ বেশি বিপদ বিছানা কারণ বিভীষণ খরস্বর বিভীষণ শত্রু 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 আমার সময়ের পায়ের আপনার মতো দুষ্টি বসে বসে খাচ্ছে আর সবাই মিলে আমাকে জ্ঞান দিচ্ছে বৌমা এটা করতে নেই বৌমা এটা করা উচিত হয়নি তোমরা যদি না লোকের বাড়িতে ছিগড়ি করতো এবার যদি আমার পিছনে লাগার চেষ্টা করে না তাহলে দেখো ডাইনি বুড়িটাকে বাড়ি থেকে দূর করে বলবো জানে তুমি ভুল করবে যদি আমার জননীকে বাড়ি থেকে দূর করে দাও কেন না পয়সা পাবে না বিনা বসেছি Yes, my darling. বিনা পয়সার ওষা কুকুর বিড়ালকে যে পরিমাণে খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট কিন্তু আজ করবে বাইরের যে রেখেছে অনেক বেশি গুড আইডিয়া তোমাকে আমি যতটা বোকা বলে মনে করছিলাম তা না ক্লেভার ভেরি ক্লেভার বয় কিন্তু ওই চাষার ওই বড় পোকাটাকে ধীরে ধীরে সব ব্যবস্থা হবে এই এগ্রিকালচার অফিসার ধৈর্য ধর মন্ডল উপার্জন করে কাউকে বসে বসে খাবে না আমি ধীরে ধীরে সব আগাছা পরিষ্কার করে আগাটা পরিষ্কার করলে তো হবে না রে ভাই আগা পোকা ছোট পোকা আমাকে এর প্রয়াস করতে হবে তার জন্য আমি কি করতে পারি তুই না পারলে কে পাবে বল কোন কীটনাশক কতটা পরিমাণ দিলে এই চাষারা এই ফসলের হাত থেকে বাঁচবে তা একমাত্র এই করতে পারবে তাই তো আমি বাংলার সমস্ত চাষিদের কর্তাকে ডেকে নিয়েছি ওরে নিতাই ঘোড়া দিগজ তারা তোরা আয় আয় ছুটে আয় ও এসো ভাই ভাই এসো ভিতরে এসো থামাও কার অনুমতিতে বলি কার অনুমতিতে ওই চাষার দলকে এই বাড়িতে ডেকে আনা হয়েছে অনুমতি কি বলবো আমার ভাই আমার মাথার কাম পায়ে ফেলে যে ভাইকে আমি মানুষ করেছি তার কাছে আমার আশাকে অনুমতি দিছে লাগে অনুমতির প্রয়োজন আছে আপনার মতো আমি চাষি নই আই এম এগ্রিকালচার অফিসার আমিও বলে তাই বলেছি রে ভাই ওরা অপকারী কোথায় কাজ করে মরিস না আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে ওরা আমার সাথে আমার ভাই এই সব বন্ধে দেবে তাতে তোরা আপনার খাওয়ান তো তোমার জন্য আমার প্রাণ কিছু থাকবে না ওরা আমাদের বন্ধু ওরা আমাদের ভাই অনেক ছোট করে তুই নিজেকে ছোট করিস না রে ভাই আমার সঙ্গে দেখা করে আমার চেম্বারে দেখা করতে হবে তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন তোমার কাজ খেতে খামারে তোমার কাজ চাষি ভাইদের স্যার আপনি দুর্যোধনের সাক্ষাৎ আমি মানুষ তুমি রক্ষাত্মকে সাধন করেছি মায়ের আত্মে আরে গরিব দাদা রক্ত দিয়ে ওরা তুমি ইসমাল খানধারী পুত্ররাও তুমি গায়ের গৌরব আপনার সব কথা আছে আপনার সব কথা শিক্ষক হিসাবে আমিও কিন্তু আর কোনো কিন্তু নয় আমি আশা রাখবো আপনি এই মুহূর্তে আপনার দল বলতে এখান থেকে চলে যাবেন নইলে আপনার শিক্ষকের সম্মানটা হয়তো আমি রাখতে পারবো না সেই জন্য তোমাকে
কাউকে সম্মান দিতে যায় না। এর না আছে কোনো শিক্ষা, না আছে কোনো শালীনতা বোধ। গ্রাম আছে বলেই শহর আছে, আর চাষি আছে বলেই শহরের বাবু দিদিরা মহানন্দে খেয়ে পড়ে বসে। থামান! আপনাকে মাস্টারি পড়াতে হবে না। পরের জায়গায় পরের ছাউনি স্কুলের মাস্টারি। না না, তুমি লক্ষ্য করো না। তোমারও তো জানা নেই, এই ছাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন আমি বুঝতে পারছি এই ছোট লোক চাষাগুলোকে নিয়ে দল পাকাচ্ছেন। তুমি তোমার অতীত ভুলে যেও না দুর্যোধন, ভুলে যেও না বিধবা মায়ের আত্মত্যাগ আর এই গরিব দাদার অবদান। আপনি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন। আর ধাক্কা দিয়ে বের করে দেবে তো। সেটা অনেক আগে করা উচিত ছিল। আপনার 14 পুরুষের সৌভাগ্য। আমি হয়তো মূর্খ অশিক্ষিত চাষা। আগে কি ভাষায় কথা বলতে হয় আমি জানি না, কিন্তু তোমরা তো শিক্ষিত ভদ্র ভদ্র। তোমাদের মুখের ভাষা তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? এত জঘন্য কেন তোমার? শিক্ষক গুরুজন বেশি। শিক্ষক বন্ধন গুরুজন নয়, ইনি হলেন গুরুজন। ঠিক বলেছে। সূর্য সূর্য দুর্যোধন সূর্য দাও। যা বলেছি ঠিক বলেছি। যা বলেছি আমি ঠিক বলেছি। উনি গুরুজন নয়, শিক্ষকের মাঝে লুকিয়ে আছে ধান্দাবাদ, এক নম্বর ধান্দাবাদ। তাদের মগজ মুখায়, আবার ব্যাগের মগজ মুখায়। তুমি ঠিকই বলেছো দুর্যোধন, আমি এক নম্বরে নানা বলে শান্তের উন্নতিতে রঘুনাথ দিকে বেড়ে ছুটে আসতে পেরেছি। ভুল হয়ে গেছে। আমার বড় ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে না করে। তবে একটা কথা মনে রেখো, চুমুক হওয়া যাদের অভ্যেস, তারা সাপ আর ব্যাঙের বিচার করে না। আরো বাঁচলেই চুমুক খায়। এই সংসারে স্নেহ এই সংসারে স্নেহ মা মমতার কোনো দাম নেই। দ্বারা কর্তব্য করেছ, কিন্তু প্রতি জানছিও না কর্তব্য মানা। কর্তব্য। আমার সম্পত্তি বিক্রি করে তুমি আমার পড়ার খরচ চলে যেও। এতে কর্তব্যের কি আছে? যদি বলে থাকো কত কত টাকা খরচ করেছো বলো তো, আমি ষোলো সমেত দিয়ে দিচ্ছি। শোধ করা যায় দুর্যোধন? যায় না। আসলে তুমি আজ অর্থ আর শিক্ষার অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই আলো বর্ণকারে তফাৎ তুমি বুঝতে পারবে না। মনে রেখো, তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় তখন জানবে তখন জানবে সূর্য অস্ত যাবে, অস্ত যাবে। অস্ত যাবে। আমাদেরকে ইনসাল্ট করে গেলেন। ইচ্ছা হচ্ছিল এই পায়ের জুতোটা খুলে ওই পায়ে পণ্ডিতের মুখে জিওগ্রাফিটাকে আমি পাল্টে দিই। তোমার জন্য ওই গাইয়া চাষা লোকগুলো বাড়িতে এসে আমাদের অপমান করার সাহস পায়। Get out from my house! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে দাদা হতে চাইছে, হিরো সাজতে চাইছে রাস্তাটা। হ্যাঁ, দাদা, সৎ দাদা, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গেছে সবাই বেরিয়ে গেছে। বলে কতক্ষণ যায়, কতক্ষণ লাগে এই শাড়ি আর শাড়িকে পরিষ্কার করে দিতে? কতক্ষণ সময় লাগে? বলে গেছে পরিষ্কার করতে হলো তো তাই। একটা কাজের কথা বলে আপনি নানান অজুহাত। চলো ডার্লিং। চলো ডার্লিং, আর সময় নেই। দুঃশাসন বাবু, বাড়ির নেমন্তন্নটা আগে করতে হবে। আর শোনো, রাতে রান্না করার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ আমরা কিছু খাবো না। আরে একটা রাত না খেয়ে কাটালে নিশ্চয়ই মরে যাবে না? হ্যাঁ চল
চলো মাই সুইট হার্ট, তাড়াতাড়ি চলো। আর শোনো, আমার ওই শাড়ি আর সায়াটা ভালো করে রোদ্রে মিলে দেবেন। দেখবেন শাড়িটা যেন ছিঁড়ে না যায়, কারণ আপনাকে বিক্রি করলেও সেই শাড়িটা পাওয়া যাবে না। এই চৌধুরীদের সাথে কথা বলে আমাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করবে না। আমাদের আশার কাছে দুর্ভাগ্যের প্রভাব আমাদের স্বপ্নের প্রভাব তোমার এই স্বপ্নের প্রভাব আর এলো না মা। সেই দুর্যোধন যার জন্য আমি পরের বাড়িতে কাজ করেছি, তেল করে পয়সা জমিয়ে তার পড়ার খরচ জুগিয়েছি, দিনের পর দিন একাদশীর অজুহাতে না খেয়ে থেকে আমি ওর মুখে অন্ন তুলে দিয়েছি। সেই শিক্ষিত বিদ্যার ছেলে আজ মাকে বলছে বর্তমান যুগের শিক্ষায় আমার শিক্ষিত ভাই বলে একটুকু মনে করে দিল না তার এই গর্ভধারিণী মায়ের কথা, মনে করে দিল না তার এই মূর্খ চাষিদার কথা, মনে করে দিল না গর্ভধারিণী মায়ের কথা। চুপ কর বাবা, চুপ কর, তোর চলনের কথা আর বলিস না রে। আমি আর সহ্য করতে পারছি না বাবা। তোমাকে সহ্য করতে হবে মা। কুসন্তান যদিও বা হয়, মাতা কপু নয়। ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। তোমাকে অনেক সহ্য করতে হবে মা। তোমাকে অনেক সহ্য করতে হবে। সর্বংসাধক্তির মতো কিন্তু আমি বিরোধ করেছি মা। কেন ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? বলো মা। কৃষ্ণা, ওঠ বাবা, তুই ওঠ। ওরে, আমি তো আছি বাবা, আমি তো আছি। তুই বাড়ি থেকে চলে গেলে আমরা যে এই বাড়িতে থাকতে পারবো না বাবা, আমরা চলে যাবো অশিক্ষিত ছেলের ঘর ছেড়ে, অশিক্ষিত মূর্খ ছেলের পাতার কুটিরে। তুমি যে চরম অপমানিত হয়েছ, তোমার চোখের জল দেখে বোঝা যায় দাদা। আমার চোখের জল আমার আনন্দের দিন। আমার ভাই অফিসার হয়েছে, আর কি এগ্রিকালচার অফিসার। আজকে আমার কাছে আসলে আজ আমার আনন্দের দিন, আজ আমার হাসির দিন। তুই চুপ কর বাবা, চুপ কর। দাদা তুমি শান্ত হও, দাদা তুমি শান্ত হও। জীবন যুদ্ধে আজ আমি নিজের কাছে নিজে না দাদা না, তুমি হারানি। নিষ্ঠুর সংসারের কাছে তুমি হেরে গেলে, মানবতার কাছে তুমি আর জয়ী দাদা, জয়ী। তার কর্তব্য তোর কর্তব্য করেছিস ছোট ভাইদের জন্য, তোর এই কর্তব্যের জন্য তুই আত্মত্যাগ। নিভে গেছে আশার প্রদীপ, নিরাশার ঝটিকা, নিরাশার ঝটিকা। নিভে গেছে
স্বাধীন সন্তান পর হলো স্বাধীন সংসার পর হলো দুরাচার কিনারায় দুরাচার কিনারায় নিভে গেল আশা কর্তব্য বেইমান অকৃত্য বেঈমান যদি আমার ঘর অবুঝ হয় ক্ষমা অমন শিশু বাপকে লাঠি মারলে বাপকে লাঠি বাপ রাগ দিয়ে করে বাবু মাগো মা হয়ে তুমি দুর্যোধনের মা হয়ে তুমি দুর্যোধনকে আশীর্বাদ করো ওদিনে বড় হয়ে ওদের আরো বড় হয় তুই কি রে তুই কি আমি দুর্যোধন আর আমি দুর্যোধনের অর্জুনের বড় দাদা মা তাইতে দুর্যোগ তাই তো দুর্যোধন মাথা ঘালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি হে ভগবান আমার শেষ অধিকার আমার ভাইয়ের তুমি সুমতি দাও আমার কাছে আমার ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ওরে বাচ্চা আমার ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও। বুকের পাশানে আর একটু হালকা করতে দাও। আমার দুর্যোধন বিক্রি হয়ে গেছে মা, বিক্রি হয়ে গেছে। 1 লাখ টাকার বিনিময়ে ওই শিক্ষিতা বধূর কাছে বিক্রি হয়ে গেছে। যাও মা, যাও। তোমার বৌমার শাড়ি সারতে মেরে দাও, নইলে হয়তো রাতের ভাত পাবে না। ছোট খোকা তুমি যা অফিসার ছেলের বিনা বেতনে এনেছি মিলে গেছে মা, মিলে গেছে। তোমাদের খুশির দমকা হাওয়ায় তোমার সুখের প্রদীপ উঠে গেছে। তবে খেয়াল রেখো মা, ওই সুখের সূর্যের প্রখর তাপে পর্দার সাজানো বাগানকে নিয়ে যায় মা। চোখে যেতে দেবো না আমার সাজানো বাগান ওগো ঠাকুর ওগো দয়াময় তোমার কাছে আমি প্রতিদিন ফুল জল দিয়েছি বিনিময়ে তোমার কাছে আমি কিচ্ছু চাইনি ঠাকুর আর শুধু তোমার কাছে আমি একটা জিনিস চাইবো আমার ঘর থেকে আমার সন্তানকে তুমি কেড়ে নিও না ঠাকুর তুমি ভিক্ষা দাও ঠাকুর ভিক্ষা চাইলে পাবে না, পাবে না। জোর করে ভারতের স্বাধীনতা জোর করে ভিক্ষা করে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিয়েছি। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে স্বাধীন ভারতে এই খাবার আমি জোর করে কিনে নিয়েছি। ওই এক পালা অনেকদিন পর অনেকদিন পর আজ আমি পেট ভরে খাবো লুচি মাংস পেট ভরে খাবো।
আজ আপনি সত্যিকারের আমার প্রশ্নের জবাব দে। কার অনুমতিতে তুই বাড়ির ভেতরে ঢুকেছিস? বন্যার দুরন্ত জল বন্যা দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে তখন কি নদী বাঁধের অনুমতি নেই? আরে বাচ্চা ছেলে নয়। বড় বড় পুলি হাওড়াচ্ছে। তোমার তো অনেক আছে বাবু বাবু তোমার তো অনেক আছে। এই ভিখারিটা কিছু খেতে দাও না দাও না বাবু। না, তোকে আমি ভালো করে খাওয়াচ্ছি। আদর! আদর! একে কার হচ্ছে বিবাহ করে দে। আমার ডাকার দরকার নেই। কুকুরকে আর ছেলের অন্নপ্রাশনে তোমরা লাখ টাকার আতঙ্কবাদী করতে পারো, কিন্তু মায়ের চোখের অশ্রু ফেলতে পারো না। বাহ, বাহ, বাবু সাহেব, বাহ। ভেঙে যা ছোট লোক, ওর এত বড় সাহস। এগ্রিকালচার অফিসার, ধৈর্য ধরকে জ্ঞান দিতে আসি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলছে তোমাদের মতো সত্যহীরা কি বলছে? তোমরা আমার ঘুষ দাও তোমরা আমাকে ঘুষ দাও, আমি তোমাদের টেন্ডার পাইয়ে দেব, চাকরি দিয়ে দেব, আরো অনেক কিছু দিয়ে দেব। এই তো উপযুক্ত খাদ্য বাবু। আর ধাক্কা আর ধাক্কা। একটু হাতে নেবে। সোনার বাচ্চা তোকে আমি ফোন করে ফেলবো। ভালো করবেই বাবু। স্বাধীন ভারতে স্বাধীন ভারতে এই স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য এক মুঠো খাদ্যের জন্য গরিবের রক্ত ঝরছে গরিবের রক্ত ঝরছে। কেন বলবো কিন্তু কেন বাবু? আমাদের দেশ তো ছিল শস্য শ্যামলা, এখানে মাঠ ভরা মাঠ, পুকুর ভরা মাছ পুকুর ভরা মাছ, মাঠ ভরা ভরা ধান। কোথায় গেল কোথায় গেল জনগোপন কোথায় গেল বাবু সব সব? কে চুরি করলো কে চুরি করলো? খাদ্য ভান্ডার কোথায় গেল মায়ের সে খাদ্য ভান্ডার? কেন এই খাদ্যের জন্য রক্ত ঝরবে কেন 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 আজ খাদ্যের জন্য রক্ত ঝরবে এই গরিবের রক্ত ঝরছে? নেতাদের জিজ্ঞাসা করবে তোকে জিজ্ঞাসা করিস তোকে। নেতারা যে নেতিয়ে গেছে, তাই তো বিদেশি হানাদাররা তোমাদের মতো মিথ্যাচারের সাথে আমাদের দেশটাকে দখল করে যাচ্ছে। ননসেন্স! বাবু ইংরেজি বলছে বাবু আজ ইংরেজি বলছে, অনেক লেখাপড়া করেছে, অনেক বড় বড় বই পড়েছে, মানুষ হতে পারেনি কিন্তু মানুষ হতে পারোনি। তবে কি আমি মানুষ নই? মানুষ হলে মায়ের চোখে মানুষ হলে মায়ের চোখে অশ্রুর বন্যা বয়ে যেত না তোমার মায়ের চোখে অশ্রুর বন্যা বয়ে যেত না। তবে রে ছোট লোক, ভিখারিকে ছোট লোক বলে নিজেকে আর ছোট লোক করো না বাবু। মাকে কষ্ট দিয়ে মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা কখনো বড় হওয়ার চেষ্টা করো না। পাগলা! হ্যাঁ? প্রতিবার বেরো না হ্যাঁ? প্রতিবার বেরো না প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হও না, আগুনে পোড়াবে।
যাব, আমি দুরন্ত গতিতে ছুটে যাব যেসব স্কুলের সামনে, যেসব স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে বলবো, তোমরা পুঁতির মতো বিদ্যায় শিক্ষার ভালো না, তোমরা হও সত্যিকারের মানুষ। দিন জামাটি করে দিই। আলো বিদায়ী বাচ্চা, আজ আমার আনন্দের দিনটাই মাটি করে দিল। আর অনুপ্রিয় আজ আমি বড় হয়েছি, কেউ নয় মা দাদা ভাই, কেউ কিচ্ছু আমার বলেনি। আমার স্ত্রী, আমার সবাইকে লক্ষ্মী মানুষ প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা হোপলেস অপদার্থ। এখন আগে থাকতে এগুলো তোমার কথাবার্তায় লাইফ পাঠাতে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা। No, never. আমি প্রতিমা লক্ষ্মী, আই মিস ভালো। প্রভাতের পূর্ব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বলিত মিস ভানুমতি, আই এম কারেক্ট। ও ইউ আর কাইন্ড মিস্টার সুইটার। সে কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করে বসে আছি। তোমার আসার সময় হলো। সরি 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 মাই ডিয়ার বডি, যে অনেক তো ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও ইউ নটি বয়। ভালো নিশ্চয় নিশ্চয় সম্পর্কের নতুন বিয়ে। সত্যি আমি বুঝতে পারি এই অজপাড়া গায়ে আমার মনের মতো পুরুষ খুঁজে পাওয়া যায়। আনু আমি এত ভিতরে যাচ্ছি, দেখো দেখো আমাদের সামন অতিথি সবাই যেন কোনো ত্রুটি না হয়। তোমার কোনো চিন্তা নেই, সামনে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। না 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 না, বডি যখন আছে আমার কোনো অসুবিধা হবে না। ওকে Yes, good night. তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা। দেখে দেখে বাবা এত সুন্দর হার। পছন্দ হয়েছে বৌদি? খুব পছন্দ হয়েছে খুব। তা কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 2 লক্ষ টাকা। বাবা ওই পছন্দ হবে তোমার জন্যই তৈরি। দেখো মানে তুমি আমাকে খুব ভালোবাসো, তাই এসে ভীষণ ভালোবাসি। মেয়ে যেমন ভালোবাসে মিষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্রুকে, আমিও তেমনি তোমাকে ভালোবাসি। ও মাই সুইটহার্ট, তুমি এতই যখন ভালোবাসো তাহলে তোমার আনা এই উপহারটা তুমি নিজের হাতে আমার গলায় পরিয়ে দাও ভাই। ভাই, হ্যাঁ ভাই, সকলের সামনে তুমি আমার ভাই আর তোমার সামনে আমরা যা ইচ্ছা নাও, পরিয়ে দাও। আমি যাকে বলি একেবারে প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি কিন্তু বৌদি, Oh no! বৌদি নয়, আজ থেকে শুধু তুমি আমাকে ভানু বলে ডাকবে। Only ভানুমতি।
কম দেখতে পান, বয়স আছে তো, একটু ভগবানের নাম করুন, পরজন্মে মুক্তি পাবে। কেবল চলিতে হবে। আরে, চোখের মাথা তো খেয়েছো, আর ছেলের মাথাটা নাই বাতলে। তুমি শিক্ষিত, লেখাপড়া জানাবে, তোমার মুখের ভাষা এরকম কেন মা? তোমরা ভালোবাসার লোক যত সব কাইয়া আনকালচার বৌমা। তুমি ঘরের বউ, হাত কাটা ব্লাউজ আর নাপিত নিচে শাড়ি পরা শাশ্বত গৃহবধূর কাজ নয়। তবে কি ভেবেছি লজ্জাবতী লতা হয়ে শীতিতে এক শীতে সিঁদুর নিয়ে ওই ঘরের কোণে বসে থাকতে হবে? তাই তো উচিত বৌমা। গৃহবধূর ওঠার তো আচরণ তো ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানি না। বধূর পোশাক ছেড়ে